ঘোড়ার মুখের মধ্যে যখন লাগাম লাগাইয়া নাকের ভিতরে ছিদ্র করিয়া ওই ছিদ্রর রশি যখন মালিক হাতের মধ্যে নেয়, তখন দেখবেন ওই ঘোড়া বোবা কণ্ঠে তার মালিককে জানি এই কথাটাই বলতে চায়, মালিক আমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া এই লাগামের রশিটা তোমার হাতের মধ্যে নিছো। এ মালিক আমি আমার পথ চলার স্বাধীনতা হারাইয়া ফেলছি। আমি ডানে যাইতে চাইলেও যাইতে পারবো না, আমি বামে যাইতে চাইলেও যাইতে পারবো না। এ মালিক তুমি যেদিকেই যাইতে বলবা সেই দিকে আমি যাইতে বাধ্য, কথা ঠিক কিনা? এ বন্ধু আমার, ঠিক তেমনি ভাবে আপনারও জীবনের একটা রশি আছে, আপনারও জীবনের একটা লাগাম আছে। এই লাগামের রশিটা আমার আল্লাহর হাতে ছেড়ে দেন আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আমার নামাজ তোমার জন্য, আমার কোরবানি তোমার জন্য, আমার রোজাও তোমার জন্য, হজ করব তাও তোমার জন্য, ব্যবসা করব তাও তোমার জন্য, চাকরি করব তাও তোমার জন্য, আমার জীবনটা তোমার জন্য, আমার মরণটা তোমার জন্য। তার মানে আমার এই বেঁচে থাকার জিন্দেগিতে যা হবে সব হবে তোমার জন্য, কথা ঠিক কিনা? তার মানে বন্ধু বোঝা লাগবে, দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য, দুনিয়াতে আসছি গোলামি করার জন্য। এই জন্য তো নামাজ পড়ি, এই জন্য তো ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করি, এই জন্য তো রমজান মাসে রোজা রাখি। বলে কেন? বলে আল্লাহর গোলামি করার জন্য। এ বন্ধু, তোমার বাড়ির মুরগি আমার বাড়িতে আসে, আমি চাইলেই মুরগির শরীরে ঢেল মেরে আমি জবাই করে খাইতে পারি। তুমি জানতাও না, বুঝতাও না, কিন্তু তোর মুরগির গলায় কেন ছুরি দিলাম না? কারণ আমি হলাম আল্লাহর গোলাম, কথা ঠিক কিনা? এই কথা বলেন না কেন? কথা ঠিক কিনা বলেন? হায় হায়, তোর বাড়ির লাউ বড় হয়েছে, আমি ফজরের সময় তো কাটি নিয়ে যাবার পাইলাম, তুই দেখলিও না, কি ঠিক কিনা? কিন্তু কেন তোর লাউয়ের গোড়ার মধ্যে আমি ছুরি চালাইলাম না? কেন তোর লাউটা নিয়ে আসলাম না? কেন তোর মুরগিটা ধরলাম না? কেন তোর বাড়ির জিনিস চুরি করলাম না? কারণ আমি আল্লাহর গোলাম। এ বন্ধু আমার, এই জন্য দুনিয়াতে আল্লাহর গোলামি করতে হবে। তার মানে মৃত্যুর পরে শুরুতেই যে তিনটা প্রশ্ন করবে, এক নাম্বার প্রশ্ন করবে তুমি কার গোলাম? তোমার রবকে, মার রব্বুক, তোমার রবকে। আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে আব্দুর রহমান তুই আমার বান্দা না, এই গোলামি করে কোনো লাভ হলো? এই নামাজ পড়ে কোনো লাভ হলো? এই হজ করে কি কোনো লাভ আছে? তার মানে আল্লাহ যদি আমাকে বান্দা বলে স্বীকৃতি